টুনটুনি পাখি একটি গ্রামের উপর দিয়ে সে একটি জায়গায় খাবার খুঁজতে যাচ্ছিল। তখনই একটা কৃষকের বউকে দেখতে পায়, সে একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। টুনটুনি পাখি তো কম্বলটা দেখে অনেক খুশি হয়। সে ভাবতে থাকে ওই জিনিসটা কি এত সুন্দর এত মোটা। আরে বাহ বাহ, দেখতে কি সুন্দর, কাপড়টা অনেক সুন্দর, এত মোটা এত ভারী। কৃষকের বউ গায়ে দিয়ে শুয়ে আছে, এটাতে একটু ঠান্ডা লাগবে না, দেখা যাচ্ছে তাদের এত অনেক মোটা কাপড়টা। আরে টুনটুনি পাখি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এদিকে আসো দেখি একটু। টুনটুনি পাখি তখন কৃষকের বউর কাছে চলে যায়। আন্টি, আপনি যে এটা গায়ে দিয়ে আছেন এটাকে কি বলে, আর এবং কি এত মোটা কেন? এটার ভিতরে কি ভরা আছে আপনি একটু বলবেন আমাকে? টুনটুনি, এটাকে কম্বল বলা হয়, এটার ভিতরে তুলা ভরা আছে, আরো অনেক কিছু ভরা আছে, কাপড় চাপড় এটার ভিতরে। এগুলো অনেক ভারী হয় এবং কি আমাদেরকে ঠান্ডার থেকে বাঁচিয়ে রাখে, এগুলো অনেক গরম হয়ে থাকে। আন্টি, এটা কি আপনি নিজের হাতে বানিয়েছেন না কোথা থেকে বানিয়ে এনেছেন? না টুনটুনি পাখি, আমি এই কাপড়টা নিজে সেলাই করিনি, আমি কাপড়টা কিনে তুলাগুলো কিনে দিয়ে এসেছিলাম ওই দোকানদারকে। ওই দোকানদার কিছু টাকা নিয়েছে, টাকার বদলে সে আমাকে এটা সেলাই করে দিয়েছে, বানিয়ে দিয়েছে। আন্টি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। টুনটুনি পাখি, তুমি কি খাবার পেয়েছো? আন্টি, আমি খাবার পেয়ে গেছি। ওই যে ছাদ আছে না, ছাদে সেখানে কিছু ধান শুকা দিয়েছে, সেখান থেকে আমি কিছু খেয়ে যাবো, আর দু চারটা নিয়ে যাবো আমার মেয়ের জন্য, ছেলের জন্য। এসব কথা বলে টুনটুনি পাখি সেখান থেকে উড়ে যেতে থাকে। এদিকে সে ছাদে গিয়ে কিছু খাবার খেয়ে কিছু খাবার ঠোঁটেত করে নিয়ে যেতে থাকে। টুনটুনি পাখি খাবার নিয়ে উড়ে যাচ্ছিল, আর সে তখন বলতেছিল, এরকম একটা কম্বল আমি যদি বানাতে পারতাম আমার সন্তানদের জন্য, তাহলে আমার সন্তানদের আর ঠান্ডা লাগতো না, খুবই ভালো হতো। কিন্তু কিভাবে বানাবো? আমার কাছে না আছে টাকা, না আছে সেলানের মতো কিছু, আমার কাছে তো কোনো কিছুই নেই, তাহলে আমি কিভাবে বানাবো? কম্বল বানাতে গেলে অনেক কিছু প্রয়োজন পড়বে, এত কিছু আমি কোথায় পাবো? এইসব দ্বারা আমার দ্বারা হবে না, এইসব জিনিস আমরা কিভাবে বানাবো? আমরা ছোট পাখি, আমরা তেলে বানাতে পারবো না। টুনটুনি পাখি এসব কথা বলে সে তখন সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখতে পায় একটি ভাঙা বাড়ির বগলে অনেকগুলো তুলো পড়ে আছে, সেখানে সে তখন উড়ে চলে আসে। বাহ, আমি তো তুলা পেয়ে গেলাম, তাহলে আমি কম্বল বানাতে পারবো। এখন আমার কাপড়ের প্রয়োজন, কাপড় কোথায় পাবো এখন আমি? হঠাৎ করে টুনটুনি পাখি একটি কাটা গাছে বড় বড় কিছু কাপড়ের টুকরা দেখতে পায়। সে এইসব দেখে সে তো অনেক তখন খুশি হয়ে যায়। সে তখন বলতে থাকে, আমি তাহলে কম্বল বানাতে পারবো, কাপড় যেহেতু পেয়ে গেছি, আর কি চিন্তা আছে এখন আমার? আমার যত কষ্টই হোক না কেন, কাপড়ের টুকরোগুলো কাটা গাছ থেকে ছাড়িয়ে নিতে হবে আমাকে। টুনটুনি পাখি তখন অনেক কষ্ট করে কাটা গাছ থেকে তখন কাপড়টা সে ছাড়িয়ে নেয়। কাপড়গুলো ছাড়িয়ে নিয়ে সে তখন অনেক খুশি হয়ে যায়। সে তখন বলতে থাকে, সবকিছু তো আমি একখানে করে নিয়েছি, যা যা লাগে। এখন আমি কাকে দিয়ে সেলাই করবো? যার কাছে সেলাই করাতে যাবো, দোকানে গেলে তো আমার কাছে টাকা চাইবে, আমি টাকা কোথায় পাবো? আমার কাছে টাকা তো নেই। এখন উপায় একটা আছে, তাকে দিয়ে সেলাই করিয়ে নেবো, আর আমি তার বদলে আমি তার অনেক কাজ করে দিব, তাহলে সে টাকা নিবে না, এটাই ভালো হবে। তাই যে দেখি বলে দেখি সে কি বলে। টুনটুনি পাখি উড়ে তখন সেই ল্যাপ তোষকের দোকানে চলে যায়। টুনটুনি আপু, তুমি কি ল্যাব বানাবে নাকি? তুমি এগুলো দেখে নিয়ে এসেছো, কম্বল বানাবে নাকি তুমি? হ্যাঁ দোকানদার ভাই, আমি তো তোষকের ল্যাব বানাবো, এই কারণে আমি এগুলো নিয়ে আসলাম। আমার কম্বলের প্রয়োজন, আমার সন্তানগুলো ঠান্ডায় কষ্ট করছে, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি আপনাকে টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু আপনাকে আমি অনেক কাজ করে দেবো। আপনি আমাকে যে কোনো কাজ কাম করতে পারেন, আমি কাজ করে দেবো আপনার, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই, আমি তো টাকা দিতে পারবো না, তাই না? টুনটুনি আপু দেখো, তোমাকে দিয়ে আমি কি কাজ করাবো বলো? তুমি তো এমনিতে ছোট, তুমি কোনো কাজ কামি তো করতে পারবে না, তাই না? তুমি কোনো চিন্তা করো না, দাও তোমার আমি কম্বলটা আমি নিজে এমনি বানিয়ে দেবো, এমনি সিলিয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি এমনিতে সবারই উপকার করো, আর তোমার কারো উপকার করতে হবে না, আমি তোমার উপকার করে দেবো। দোকানদার তখন তার কাপড় চাপড় নিয়ে কিছুক্ষণের ভিতরে তার সুন্দরভাবে একটা কম্বল তৈরি করে দেয়। এইসব জিনিস দেখে তো টুনটুনি পাখি অনেক খুশি হয়ে যায়। দোকানদার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই উপকারের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এখন আমি চলে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাই এখন। টুনটুনি পাখি তখন কম্বলটা নিয়ে সে তখন বাসা চলে আসে। তার বাচ্চাদেরকে কম্বলটা দিয়ে জড়িয়ে রাখে, তাদের অনেক গরম লাগে, বাচ্চাগুলো তো অনেক খুশি হয়ে যায়। না, কম্বলটা তো অনেক গরম, এই কম্বলটা পরে থাকার কারণে একটু গরম লাগছে না, কম্বলটা ভিতরে থাকলে অনেক গরম লাগে। মা, কম্বলটা অনেক সুন্দর, অনেক ভালো। মা, তুমি আমাদের এখানে এসে বসো, দেখো মা কতটা গরম লাগে, অনেক ভালো লাগে। মা, তুমি এখানে এসে আমাদের সাথে বসে থাকো, এখানে আসো, ওখানে থেকো না। টুনটুনি পাখি তখন কম্বলের ভিতরে চলে যায়, সেখানে গিয়ে বসে সে তখন বলতে থাকে, আরে বাবা, কত গরম কম্বলটা, এখানে বসে থাকতে ভালো লাগছে। আমাদের এখন শীতের দিন আর কষ্ট হবে না, এখানে বসে থাকলে খুবই ভালো লাগবে, আমাদের ঠান্ডা লাগবে না। বন্ধুরা, টুনটুনি পাখি কম্বলটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। সে বাচ্চাদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে, বসবাস করতে থাকে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনির স্বামী ছিল অনেকদিন ধরে অসুস্থ। টুনটুনি পাখি তো অনেক কষ্ট করে কামলা টামলা দিয়ে সে অনেক কষ্ট করে তার স্বামীর চিকিৎসা করাতো।
টুনটুনি, তুমি মনে হয় শুধু বলে টাকা খরচ করো আমার পিছনে। আমি তো বাঁচবো না বেশি দিন, আমাকে ছেড়ে দাও। তুমি কিছু টাকা জমিয়ে নাও, তোমার কাজে লাগবে। স্বামী, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো কিচ্ছু হবে না, আমি তো আছি, সবকিছু ঠিক হয়ে যাবে। চলো কালকে আমরা বড় হাসপাতালে যাবো তোমাকে নিয়ে। আমি জানি তুমি আমার কোনো কথা শুনবে না, তোমার জিদ তুমি পূরণ করো আর কি করা। টুনটুনি তখন তার স্বামীকে নিয়ে মেডিকেলে চলে যায়। মেডিকেলে নিয়ে তার চিকিৎসা করার কথা বলতে থাকে। টুনটুনি আপু, আপনার 800 টাকা বিলাইছে। ডাক্তার ভাই, আমার স্বামীর ভালো করে চিকিৎসা করুন। আরো অনেক জায়গায় দেখিয়েছি, আর কোনো অসুখ ধরা পড়ছে না, কিন্তু ওর তো অসুখ আছে না, শরীর থেকে সবসময় অসুস্থ হয়ে থাকে। ডাক্তার তখন মেশিনের ভিতর ঢুকিয়ে ভালো করে চেক আপ করতে থাকে। তার এক কিডনি খারাপ হয়ে গেছে। টুনটুনি আপু, আপনার স্বামীর এক কিডনি নষ্ট হয়ে গেছে। টুনটুনি, চলো বাসায় চলে যাবো, এখানে আমার ভালো লাগছে না, চলো যাই বাসায় চলে যাই। চলো স্বামী, তুমি চুপ করে থাকো, একটা কথা বলো না, আমার কথা বলতে দাও। ডাক্তার ভাই, আমার স্বামীর কিডনি ভালো হবে কি করে? আগে ওষুধ খাওয়াই দেখতে পারেন, ভালো হলে হতে পারে, না হলে তার কিডনি চেঞ্জ করতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই। ডাক্তার ভাই, কিডনি চেঞ্জ করতে তাতে কত টাকা খরচ হবে? 1.5 লাখ থেকে 2 লাখ টাকা খরচ হবে। আগে আমরা ওষুধ দিচ্ছি, এটি খেয়ে দেখো, যদি যায় তাহলে তো ভালো, নাহলে কিডনি চেঞ্জ করতে হবে। ডাক্তারকে টাকা পয়সা দিয়ে তারা বাসায় চলে আসে। এভাবে কিছুদিন কেটে যায়। দিন দিন তার স্বামীর অবস্থা আরো খারাপ হতে থাকে। সে অনেক চিন্তায় পড়ে যায়। টুনটুনি আপু, আপনার স্বামীর কিডনি চেঞ্জ করতে হবে, তার অবস্থা খুবই খারাপ, নাহলে মরে যেতে পারে। টাকার ব্যবস্থা করেন চালু করে। টুনটুনি পাখি, তুমি আমার কাছে এসে আমার কথা শুনো, এত টাকা খরচ করার কি দরকার? দেখো, আমি তো বলেছিলাম বাঁচবো না আমি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। কোনো হতে তুমি টাকা খরচ করছো, দেখো এত টাকা তুমি কোথায় পাবে? এর চাইতে আল্লাহ আমাকে নিয়ে যায় না কেন, তাহলে তুমি খুশি হই। স্বামী তোমাকে না বলেছে এসব কথা কখনো বলবে না, তুমি আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাও, তাই না? টুনটুনি পাখি উড়ে তার বন্ধুর কাছে চলে যায়, কালুর কাছে। কালুর কাছে গিয়ে সবকিছু খুলে বলতে থাকে। টুনটুনি আপু, দেখো এত টাকা তো আমার কাছে নেই, আমরা দিন এনে দিন খাই, আমরা এত টাকা কোথায় পাবো বলো? গড়ি টুনটুনি পাখিকে 40,000 টাকা দিয়ে দিয়ে আর বাদ বাকি যেখান থেকে পারে সেখান থেকে ব্যবস্থা করবে না। তুমি কি বলো? টাকাগুলো দিয়ে দিলে ভালো হয়, তার স্বামীকে বাঁচাতে পারবে। কালো 2 দিন পরে আমার বোনের মেয়ের বিয়ে, তখন সেখানে কি নিয়ে যাবে? যদি টাকা চায় তখন দিবে কোথা থেকে? টুনটুনি পাখি, তুমি অন্য কারোর কাছে টাকা ধার করে নাও, আমাদের কাছে টাকা আছে কিন্তু দিতে পারবো না। টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায় কবুতরের কাছে। কবুতরের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। টুনটুনি আপু, আমার কাছে এত টাকা নেই, তুমি অন্য কোথাও গিয়ে দেখতে পারো, টিয়া পাখির কাছে যাও, সেখানে পেলে পেতে পারো। টুনটুনি পাখি বুঝতে পারে গরিব দেখে তারা কেউ টাকা দিতে চায় না। এইভাবে সে উড়ে তখন টিয়া পাখির কাছে যেতে থাকে। তখন তাকে সবকিছু গিয়ে বলতে থাকে। মিঠু ভাই, আমাকে কিছু টাকা ধার দেন, কিছুদিন পর আপনাকে দিয়ে দিব। আমার স্বামী অসুস্থ, আমাকে কিছু টাকা ধার দেন প্লিজ। টুনটুনি আপু, তুমি এখানে বসো, তোমার জন্য আমি কিছু পানি নিয়ে আসছি। টিয়া পাখি তখন ঘরের ভিতরে গিয়ে তার বউর সাথে এসব কথা নিয়ে আলোচনা করতে থাকে। দেখো স্বামী, ওকে টাকা দিলে টাকা পাওয়া যাবে না, ওর স্বামী অনেকদিন ধরে অসুস্থ, ও টাকা দেবে কোথা থেকে? ওকে না বলে দাও। টিয়া পাখি তখন পানি নিয়ে এসে টুনটুনিকে বলতে থাকে, টুনটুনি আপু, এখন আমার কাছে টাকা নেই, হাত অনেক খালি, এছাড়া আমার কাছে কোনো কিচ্ছু নেই টাকা পয়সা। অন্য কিছু সহযোগিতা লাগলে বলো, আমি দিতে পারি। টুনটুনি পাখি তখন মন খারাপ করে তখন সে বাসায় উড়ে চলে যায়। তখন তার স্বামী তাকে বলতে থাকে, আমি জানতাম আমাদেরকে কেউ টাকা দিবে না, আমরা যে গরিব। স্বামী, আমাদের ঘর আমি বেঁচে দেবো, বেচলে ভাই 2-3 লাখ টাকা পাওয়া যাবে, আমার কোনো সমস্যা হবে না। না টুনটুনি, তুমি ঘর বিক্রি করো না, ঘর বিক্রি করলে থাকবো কোথায় আমরা? তোমাকে পেলে আমি গাছতলায় থাকতে পারবো, আমি দেখি কোনো কাস্টমার পাই কিনা, ঘরটা বিক্রি করতে হবে, কোনো চিন্তা করো না তুমি। যখনই ঘর বিক্রি করার কথা সবাই শুনে, তার প্রতিবেশীরা তখন অতি প্রথম তখন কাউয়া দুজন সেখানে চলে আসে ঘর কিনতে। টুনটুনি আপু, তুমি বলে ঘর বিক্রি করে ঘরের দাম কত চাও বলো দেখি একটু শুনি। গড়ি আপু, ঘরের দাম যা আসবে তাই বিক্রি করবো, 2 টাকা বেশি চাবো না। কে কিনবে বলো? আমরাই কিনবো, আর কি কিনবে বলো কত? টুনটুনি পাখি, ঘরের দাম বলো, আমরাই কিনবো। আমার ঘর কিনতে হলে আমাকে 3 লাখ টাকা দিতে হবে, তাহলে আমি ঘর দিয়ে দিব। গড়ি টুনটুনি আপু, ঘরের দাম ঠিকই বলেছো, চলো আমরা এখনই কিনে নিই, না হলে অন্য কেউ সেগুলো পরে আবার ঝামেলা হয়ে যাবে। কালো টুনটুনি পাখির খুবই বিপদ, ওর টাকা খুবই টাকা, আগে অল্প কিছু দাম বলে দেখি কি বলে। টুনটুনি আপু, ঘরের দাম বেশি হয়ে যাচ্ছে, 2 লাখ টাকা পাবে, হলে দিয়ে দাও। গড়ি আপু, 3 লাখ টাকার আমি 1 টাকা কম হলে ঘর বিক্রি করবো না, আমার স্বামীর চিকিৎসা করাবো, এই কারণে ঘরটা আমি বিক্রি করছি। টুনটুনি আপু, দেখো তুমি 2 লাখ টাকার উপরে করে বিক্রি করতে পারবে না, কেউ দামও বলবে না, যদি হয় তাহলে আমাদের দিয়ে দিও, আমরা চলে যাচ্ছি। এসব কথা বলে কালো আর ঘুরে সেখান থেকে উড়ে চলে যায়। একের পর এক কাস্টমার আসতেই থাকে, তার প্রতিবেশীরা সব আসতে থাকে, অল্প দামে ঘরটা কিনতে চায়, কিন্তু টুনটুনি পাখি দেয় না। দেখছো স্বামী, আমি যখন তাদের কাছে টাকা চেয়েছিলাম সবাই না করে দিল, ওখানে ঘর বিক্রি করার কথা শোনাতে সবাই অল্প দামে ঘরটা কিনতে চাইছে। দেখছো টুনটুনি, আমি তো বললাম ঘরটা বিক্রি করার দরকার নেই, তুমি তোমার কোনো কথাই শোনো না। না না, আমার ঘর বিক্রি করতে হবে, তোমার চিকিৎসার অনেক দেরি হয়ে যাচ্ছে, ওখানে যে আসবে তার কাছে ঘর আমি বিক্রি করে দেবো, চিন্তা করো না। টুনটুনি আর তার স্বামী মন খারাপ
করে ঘরের ভিতর বসেছিল তখন একটা ধনী পাখি এসে 3 লাখ টাকা দিয়ে তার ঘরটা সে কিনে নেয়। টুনটুনি পাখি সেই টাকা দিয়ে তার স্বামীর চিকিৎসা করাইতে থাকে। এদিকে কিছুদিন পর তার স্বামী অনেক সুস্থ হয়ে যায়, কিন্তু তাদের কাছে কোনো ঘর ছিল না থাকার মতো। তখন টুনটুনি পাখি তার স্বামীকে নিয়ে তখন কালুর বাসায় চলে যায়। কালু ভাই, আপনার ঘরকে আপনি ভাড়া দিবেন, তাহলে আমি ভাড়া নিতাম। প্রতি মাসে ঘর ভাড়া আপনি পেয়ে যাবেন। টুনটুনি, তুমি তো আমাদের কাছে ঘরটা বিক্রি করলে না, তুমি ধনী বিটির কাছে বিক্রি করে দিলে, সেখানে চলে যাও, আমাদের কাছে কেন আসলে? কালো আর গড়ি তখন দরজা মুখের উপর বন্ধ করে দেয়। তখন টুনটুনি পাখি এদিক ওদিক ঘুরে কোনো ঘর বৃষ্টি পেলে হঠাৎ করে একটি ঘর দেখতে পায়। তখন সে ঘরটি দেখে অবাক হয়ে যায়, কারণ ঘরটি ছিল ডিমের। সে তখন ঘরের ভিতর ঢুকে দেখতে পায় সেখানে একটা পরী আছে। পরী তখন তাদের জিজ্ঞেস করতে থাকে, টুনটুনি পাখি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার স্বামীর চিকিৎসা করতে গিয়ে আমার পুরো ঘরটা বিক্রি করতে হয়েছে, এখন আমি পথে বসে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এসব কথা শোনার পর পরে সেখান থেকে উড়ে চলে যায়। তখন টুনটুনি পাখি তার স্বামীর সাথে অনেক সুখে সেখানে সংসার করতে থাকে, তারা অনেক খুশি থাকে। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখির ভাই অনেক বড় লোক ছিল, একটু বড় শহরে থাকতো। তার বোনের জন্য একটি ওয়াশিং মেশিন নিয়ে আসে। টুনটুনি পাখি দুই বেচারা খুশি হয়ে যায়। আমরা প্রথম ওয়াশিং মেশিনের ভিতরে আমরা পানি ডালবো, তারপরে আমরা কাপড় চোপড় পরিষ্কার করবো। আম্মু, তুমি মেশিনটার ভিতরে পাউডার দিয়ে একটু সুইচ দাও, দেখো 2 মিনিটে তোমার সব কাপড় চোপড় পরিষ্কার হয়ে যাবে। তোমরা দুজন চুপ করো, আমি সবকিছু জানি। টুনটুনি পাখি মেশিনের ভিতরে পানি দিয়ে তার পাউডার ঢেলে দিয়ে কিছুক্ষণের ভিতরে সব কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে দেয়। আম্মু, এখন আমাদের তো আর কষ্ট হবে না, হাত দিয়ে কাপড় দিতে হবে। আমার হিসেবে আমাদের ব্যবসা করা উচিত, এটা দিয়ে মানুষের কাপড় দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, তুমি ঠিক কথা বলেছ, আমাদের এখন ব্যবসা করা উচিত, কিছু মানুষের কাপড় দিয়ে দেওয়া উচিত। টুনটুনি পাখি এভাবে ব্যবসা করতে শুরু করে দেয়, মানুষের কাপড় চোপড় ধুয়ে দেয়। এভাবে তাদের সংসার ভালোভাবে চলতে থাকে। এইভাবে তাদের সংসার অনেক উন্নত হতে থাকে। আম্মু, যখন থেকে আমাদের ওয়াশিং মেশিন দিয়ে গেছে মামা, তখন থেকে আমি সংসার উন্নত হতে আছে। দেখো, আজকে 2000 টাকা ইনকাম হয়েছে আমাদের। আম্মু, তুমি শুধু খালি আজকে টাকাই গুনবে, আজকে কতগুলো আম্মু কাপড় চোপড় ধুয়ে দিয়েছে। চলো আমরা সেগুলো শুকে দেই। আম্মু অনেক ক্লান্ত হয়ে গেছে কাজ করে। বেশি কথা না বলে ভাই সাথে কাপড়গুলো শুকে দাও, যাও। কালো, তুমি যাও টুনটুনি পাখির কাছে যাও, এগুলো দিয়ে আসো, ভালো করে তিনি পরিষ্কার করে গেছে, এবার ভালো একটা পরিষ্কার করে নিবার জন্য ভালো করে পরিষ্কার করে বলবে 9 টাকা কিছুদিন পর দিয়ে দিব। গড়ি, আমি খেতে যাচ্ছি, কাম করতে যা কিছু বলো তুমি গিয়ে বলে এসো, আমি যেতে পারবো না। কালো, তুমি তো জানো আমি রোদের মধ্যে বাসা থেকে বের হই না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। না, তাহলে তুমি কেন যেতে বলছো? তুমি গিয়ে কাপড় চোপড় দিয়ে আসো, যাও। গড়ি, তুমি 1 নম্বর হচ্ছে কামচোর, তুমি কাজ কাম করতে চাও না, যত রোদ্রে না যাও, তুমি তো কালাই থাকবে, তাই না? দাও, আমি কাপড় চোপড় দিয়ে আসছি, যাও। তুমি বেশি কথা না বলে চলো কাপড় চোপড় নিয়ে যাও। কালো কাপড় সব কাপড় মাথায় করে নিয়ে এসে টুনটুনির কাছে গিয়ে দিয়ে দেয়। আর এদিকে গড়ি কাপড় মুখ বেঁধে সে বিউটি পার্লারে উড়ে চলে যায়। কবুতর আপু, আপনার তো বলেছিলেন এই পাউডারটা লাগালে তাহলে আমি সাদা হয়ে যাবো, আমি তো সাদা হলাম, আমি তো কালো হয়ে গেলাম। একটা ক্রিম লাগালে কি 2 দিনে ফর্সা হওয়া যায়, আর 10 দিন তো ব্যবহার করতে হবে, তাই না? তারপর সে বুঝতে পারা যাবে। কবুতর আপু, এরকম কোনো ক্রিমের যাতে নিয়ে একবার লাগালে তো আমি ফর্সা হয়ে যাই। আমার কাছে তো ওরকম ক্রিম নেই, কিন্তু একটা ক্রিম আছে 2-3 দিনে তো ফর্সা হয়ে যাবে, কিন্তু দাম বেশি। আমি চাই যেন কালার থেকে ফর্সা হয়ে যায়। বলবো কত টাকা লাগবে? 700 টাকা ক্রিমের দাম, আর 300 টাকা তো বিশ্বাস করতে নেবো। গরিব সব ক্রিম নিয়ে তখন বাসায় চলে আসে। অন্যদিকে প্রতিদিনই সেই ক্রিম ব্যবহার করতে থাকে, কিন্তু কোনো দেশে ফর্সা হতে পারছিল না। সে কালো থেকে যায়। আমি যে কবে সুন্দর হবো জানি না, শুধু কালো থেকে গেলাম, সুন্দর তো হতে পারছি না। গরিব ফর্সা হওয়ার জন্য শুধু খালি এই চিন্তা ভাবনায় মেতে থাকে। এদিকে তাদের ফল গাছে অনেক ফল ধরে থাকে, সে ফল খেতে কখনো যেত না, কিন্তু হঠাৎ করে একদিন কালো ফল নিয়ে যেতে বসেছে গাড়ি করে। তখনই গরিব এসে বলতে থাকে, কালো, সেদিনকে টুনটুনি পাখি কাপড়গুলো দিয়ে আসলে সেই কাপড়গুলো এখানে নিয়ে আসো, যাও। তুমি কি দেখতে পারছো না আমি বাজারে চলে যাচ্ছি? প্লিজ কালো, দেখো, তোমার 2 মিনিট লাগবে, চালু করে নিয়ে এসো, যাও। তুমি গিয়ে নিয়ে এসো, পারবো না। এসব কথা বললে কালো সেখান থেকে চলে যায়। দেখে গরিব কাপড়গুলো খুবই প্রয়োজন। কালো আবার একটা কথা শুনে না, আমি এত পরিশ্রম করে এত একটা দামি ক্রিম লাগিয়েছি মুখে, এখন যদি যাই তাহলে কোনো কাজই করবো না, আমাকে দিতে হবে। তখন গরিব সেখানে তার কাপড় আনতে চলে যায় টুনটুনির কাছে। যে দেখে টুনটুনি কাপড় চোপড় পরিষ্কার করছে, সে আনতে দেখতে থাকে তার কাপড় পরিষ্কার করা। টুনটুনি পাখি, এই কাপড় ধরতে একদম সহজ, কত কালা কাপড় দিলে কি ফর্সা হয়ে বেরিয়ে এলো, বা কি চমৎকার, দেখতে কি সুন্দর লাগছে। হ্যাঁ গরে আপু, এটা কাপড় ধোয়ার মেশিন, এই মেশিন দিয়ে চপ্পল সমস্যা ছিল, আমার ভাই আমাকে মেশিনটা দিয়েছে। টুনটুনি আপু সব কাপড় কি এভাবে পরিষ্কার করে দেয়? হ্যাঁ গরে আপু, সব কাপড় এভাবে চকচক করে ধুয়ে দেয়, কিন্তু কিছুজনের কাপড় মানে এর মধ্যে জুতা পরিষ্কার করে দেয়, কিন্তু ওয়াশিং পাউডার বেশি করে একটু দিতে হয়। তুমি আমার কাছে জুতা নিয়ে ধুয়ে নিতে পারো। গরিব তোমার মনে মনে ভাবতে থাকে, সব তো পরিষ্কার করে দেয়, তাহলে আমি যে এটা ভিতরে গিয়ে
দিকে বসি তাহলে আমাকে আরো সুন্দরভাবে পরিষ্কার করে দেবো, যে ভিলেজটা নিয়ে ঢুকতে বসতেই হবে। ঘরে আপু তুমি কি করতেছো? তোমার কাছে সব রেডি করে রেখেছি, নিয়ে যাও। টুনটুনি পাখি আমি এখানে কিছুক্ষণ থাকতে চাই, তোমার কালো ভাইয়া বাজারে গিয়েছে, ঘরে তালা মেরে আমাকে এখন বাইরে বসে থাকতে হবে। তাহলে ঠিক আছে ঘরে আপু, তাহলে তুমি এখানে বসে থাকো, আমি কাপড় চোপড় দিয়ে নেই। তখন গরিকামা ওদিকে বসে থাকে আর টুনটুনি পাখি যখন কাপড় চোপড় পরিষ্কার করতে থাকে। গরিকামা ভাবতে থাকে কখন তো টুনটুনি পাখি এখান থেকে সরবে। টুনটুনি পাখি তখন একটি কাজে বাইরে চলে যায়। এই পাখি গরিকামা পুরো ওয়াশিং পাউডার ভিতরে ঢেলে দিয়ে তখন সে মেশিনের ভিতরে তখন সে বসে যায়। আরে আমার তো মেনশনের কথা মনে ছিল না। টুনটুনি পাখি মেশিনটা যখন সুইচ দেয় একদম জোরে জোরে ঘুরতে থাকে। আরে ঘরে আপু কোথায় চলে গেল? কাপড় চোপড় নিয়ে গেল জায়গায়, কালো ভাই এসে নিয়ে যাবে না কাপড় চোপড়, তাদের কাপড় চোপড়। টুনটুনি পাখি রোদ্রে কাপড় শুকাতে চলে যায়। এদিকে গরিকামা গোল গোল ঘুরতে ঘুরতে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে গড়ি তখন চিল্লিয়ে বলতে থাকে, কেউ বাঁচাও প্লিজ, তোমরা আমাকে কেউ বাঁচাও, আমি মেশিনের ভিতরে, আমার অবস্থা খারাপ হয়ে গেলো, প্লিজ তোমরা আমাকে কেউ বাঁচিয়ে নাও। আরে এত মনে হচ্ছে গড়ি আপুর আওয়াজ, সে মেশিনের ভিতরে কিভাবে গেল? টুনটুনি পাখি তখন মেশিনটা বন্ধ করে দেয়। সেটা ভিতর থেকে গড়ি তখন বের হয়ে চলে আসে। তারকে দেখতে অনেক খারাপ লাগছিল, তার পাখনা পাখনা সব ঝরে গিয়েছিল, তাকে ভূতের মতো দেখা যাচ্ছিল। টুনটুনি পাখি তো মনে মনে হাসতে থাকে। টুনটুনি আপু আমি কি ফর্সা হয়ে গেছি দেখো তো। তোমার চেহারা তুমি নিজেই দেখে নাও, আমি কিছু বলতে পারবো না। আয়নার সামনে যখনই যে তার চেহারা দেখে সে একটা চিল্লানি দিয়ে বসে। তখন সব পাখিগুলো চলে আসে, তাকে দেখে অনেক হাসতে থাকে তারা অনেকেই। হায় আল্লাহ, এসব আমার সাথে কি হয়ে গেল? আমার পাখা হয়ে গেল, আমার পাঙ্খা তো এখন নেই, ওখানে উঠবো কিভাবে? তোমার পাঙ্ক মনে হয় মেশিনের ভিতরে রয়ে গেছে। ও গড়ি তাহলে মেশিনের ভিতরে ঢুকে গিয়েছিল। টুনটুনি পাখি সবাইকে সবকিছু বলে দেয়। ঘরে আপু তুমি মেশিনের ভিতরে গিয়েছিলে কেন? আমি তো ভেবেছিলাম কাপড় চোপড় তো ফর্সা হয়, তাহলে আমি ফর্সা হয়ে যাবো ওটা ভিতরে গেলে পরে, এইভাবে আমি ওটা ভিতরে গিয়েছিলাম। কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ওখানে গেলে তো কালু আমাকে চিনতে পারবো না, তাহলে বাসায় আমি কিভাবে যাবো? এসব কথা শুনে তখন সবাই হাসতে থাকে। তখন কবুতর বলতে থাকে, ঘরে আপু আমাদের কালার যেমনই থাক না কেন এই কালারই ভালো, কিন্তু বেশি সুন্দর হতে গিয়ে দেখো তুমি কি হয়ে গেলে, তুমি এখন আরো অসুন্দর হয়ে গেছো। কবুতর ভাই তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? এসব কথা বলে বন্ধ কর তোমার কথা। এসব কথা বলে খাওয়ার উপর সবাই মিলে হাসতে থাকে। এইভাবে গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।